তুমি কিছু করো, গোপনে করো, মানুষকে দেখাতে হবে না। তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছানোর জন্য তুমি চেষ্টা করো, তুমি তোমার মতন করে করো। হ্যাঁ, আমি আজ এটা করতেছি, কাল ওটা করতেছি, আমার এটা হচ্ছে, এখান থেকে কিছু আসা শুরু করতেছে, এগুলো দেখানো বন্ধ করো, এগুলো বলা বন্ধ করো। মানুষের নজর কিন্তু ভালো না, একটুখানি খারাপ নজর লেগে গেলে তোমার ওখান থেকে কিছু আর হবে না। তাই তুমি চেষ্টা করো, তুমি পরিশ্রম করো, ধৈর্য ধরো, কাউকে দেখাতে হবে না। যদি তুমি কিছু করতে পারো, যদি তুমি কিছু হয়ে যাও, মানুষ আপনা আপনি দেখবে, তোমার শো অফ করার প্রয়োজন নেই। তোমার কিছু হয়ে যাবে, তুমি চলাফেরা করবে, ওগুলো নিয়ে মানুষ দেখবে, ওটাকেই ভাববে তুমি শো অফ করো, তোমার করতে হবে না। একটা জিনিস আমার আছে, ওই জিনিসটা নিয়ে যদি আমি বড়াই করি, ওই জিনিসটা আমার থাকবে না। তাই এইসব চিন্তা ভাবনা তুমি দূর করে দাও। দেখো, তুমি তোমার মতন, আমি আমার মতন, কেউ কারো মতন না। আমি যেটা পারবো তুমিও সেটা পারবে, কিন্তু আমি যেভাবে পারবো তুমি ঠিক অন্যভাবে পারবে। আমার দ্বারা যেটা সম্ভব তোমার দ্বারাও সম্ভব, কিন্তু আমি আমার মতন করে করব, তুমি তোমার মতন করে করবে, কিন্তু আমি যেভাবে পারবো তুমি সেভাবে পারবে না। শুধু পার্থক্য এতটুকুই। এখন আমরা যদি চিন্তা করি অমুক ব্যক্তির এইটা আছে, অমুক ব্যক্তি কিভাবে জীবনযাপন কাটায়, একটু আমি দেখি, একটু তাকে ফলো করি, সে কি খায়, সে কি করে, সে কি পরে, এগুলোর দিকে যদি আমি ফলো করি, তাহলে আমার যে একটা ভালো থাকা, সেই ভালো থাকাটা আর হবে না। কেননা তার ভালো আমার সহ্য হবে না, আমার ভিতরে জেলাস ফিল হবে। এই মানুষটা এইভাবে জীবনযাপন কাটাচ্ছে, খুব ভালো কাটাচ্ছে, তার থেকেও তো আমি ভালো আছি, সেদিকে আমি লক্ষ্য করব না, কেন তার ভালোটাই আমার চোখে বাজবে, তাই আর আমার ভালো থাকা হবে না। দেখো, আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালোভাবে চলাফেরা করতে চাই, ভালো কিছু হতে চাই, কিন্তু আমরা পারি না। কেন পারি না? আমরা অন্যের ভালো দেখে জেলাস ফিল করি, আমরা অন্যের মতন হতে চাই, আমরা আমাদের মতন, নিজেদের মতন জীবনটাকে গুছিয়ে নিতে পারি না। তুমি যদি ভালো থাকতে চাও, তুমি যদি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও, তুমি যদি বড় হতে চাও, অনেক টাকার মালিক হতে চাও, তোমাকে তোমার ভালোবাসতে হবে, তোমার দিকে তোমার তাকাতে হবে। তুমি কেন অপর ব্যক্তির দিকে তাকাবে? তুমি কেন অপর ব্যক্তির মতন হতে চাবে? তুমি যদি অপর ব্যক্তিকে ফলো করো, তোমার ভালো থাকা হবে না। তুমি কি করো, তুমি কি করবে, তুমি কি খাচ্ছো, তুমি কি পড়ছো, তোমার যদি এগুলো ভালো না লাগে, তুমি তোমার মতন করে পরিবর্তন করো। তুমি অন্যকে দেখে অন্যের মতন করে পরিবর্তন কেন করবে? ওটা তো তোমার সঙ্গে যাচ্ছে না। আমার মন কি চায় আমি সেটা শুনবো। আমি কেন অন্যের মন কি চেয়েছে, সে সেইভাবে তাকে ঘরে তুলেছে, আমি সেটা দেখে সেইভাবে নিজেকে গুছাবো? তাহলে আমি ভালো কিভাবে থাকলাম? আজ তো তার সব কিছু ভালো লেগেছে, কাল তো অপর আরেকজন ব্যক্তির সব কিছু ভালো লাগবে। তাহলে আমি কোথায় স্থির থাকলাম? আমি কোথায় ভালো থাকলাম? আজ তার দেখা দেখি ভালো হলাম, কালকে আর ভালো লাগবে না, কালকে আরেকজন ব্যক্তিকে দেখে ভালো লাগবে, তার মতন হতে চাবো, হলাম। এইভাবেই জীবনটা চলতে থাকলো। আমি তো কোথাও স্থির না, আমি কোথায় ভালো থাকলাম? দেখো ভাই, তোমার সব কথার এক কথা, তোমাকে ভালো থাকতে হবে। তুমি যদি ভালো থাকতে চাও, তোমাকে তোমার ভালোবাসতে হবে, তোমাকে তোমার বুঝতে হবে, তোমার মন যেটা চায় তোমার সেটা করতে হবে, কিন্তু নিজের মতন করে। অপর ব্যক্তির দিকে তাকানো যাবে না, অপর ব্যক্তি কি করে সেটা দেখা যাবে না। আমি কি করব সেটা দেখতে হবে, আমি কি হব সেটা হতে হবে, আমি কি করব সেটা করতে হবে।
যদি তুমি সুখীভাবে জীবনযাপন কাটাতে চাও, তুমি যদি ভালো থাকতে চাও, কথাগুলো খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। কেননা আমরা দিন শেষে এগুলোই করে থাকি। এগুলো যদি তুমি ছাড়তে পারো, তুমি তোমার মতন থেকে কিছু করতে পারো, চেষ্টা করতে পারো, দেখবে তুমি অনেক বড় হয়ে যাবে। তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহকে স্মরণ করো, চেষ্টা করো, হয়ে যাবে। আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস না রেখে, ভরসা না করে মানুষের উপরে আশা করি যে অমুক ব্যক্তি কিছু দিবে আমারে, কখনোই সম্ভব না। চাইতে হবে আল্লাহর কাছে। অন্যের ভালো দেখে জেলাস ফিল করা যাবে না। অন্যকে দেখে অন্যের মতন নিজেকে পরিবর্তন করা যাবে না। নিজেকে অন্যের মতন গুছানো যাবে না। তুমি তোমার মতন করে তোমাকে গুছিয়ে নাও। হ্যাঁ, অমুক ব্যক্তি ভালো হয়েছে, ভালো আছে, আমারও ভালো থাকতে হবে, আমারও ভালো হতে হবে, কিন্তু আমার মতন করে আমাকে গুছিয়ে নিতে হবে। তাহলে তুমি সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তুমি চেষ্টা করো, তুমি বড় হয়ে যাবে, তোমার সব কিছু হবে, তোমার সব কিছু থাকবে। আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহকে স্মরণ করো, ইনশাআল্লাহ হয়ে যাবে।